আপনি কি জানেন সাগরের পানিতে এই খোদাই করা অদ্ভুত পাথরগুলো কেন ফেলে দেওয়া হয়? এগুলো সমুদ্রে ফেললে লাভ কি? সাধারণত সাগরের গভীরে ছোট মাছগুলো বড় মাছের কাছে সবসময়ই শিকারের ঝুঁকিতে থাকে। এই ঝুঁকি কমানোর জন্য সাগরে পাথরের আশ্রয়স্থল তৈরি করা হয়। এই পাথরগুলো ছোট মাছগুলোর জন্য লুকানোর জায়গা হিসেবে কাজ করে। পাথরগুলো এমনভাবে সাজানো হয় যাতে ছোট মাছগুলো সহজেই লুকিয়ে থাকতে পারে এবং বড় মাছগুলোর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারে। এই পাথরের আশ্রয়স্থলগুলো মূলত ছোট মাছগুলোর জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে কাজ করে। দর্শক, আপনারা কি জানেন সমুদ্রের পানি লবণাক্ত হয় কেন? আমাদের পৃথিবীর 3/4 পানি, আর এর বেশিরভাগই লবণাক্ত সমুদ্রের পানি। কিন্তু কেন এই পানি লবণাক্ত? এর কারণ লুকিয়ে আছে স্থলভাগের পাথরে। বৃষ্টির পানি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে কার্বনিক অ্যাসিড তৈরি করে। এই অম্লযুক্ত পানি যখন পাথরে পড়ে তখন পাথর ক্ষয়প্রাপ্ত হয় এবং বিভিন্ন আয়ন, বিশেষ করে সোডিয়াম ও ক্লোরাইড আয়ন নির্গত হয়। নদীনালা দিয়ে এই আয়নগুলো সমুদ্রে গিয়ে জমা হয়। সমুদ্রের পানিতে অসংখ্য ধরনের আয়ন থাকে। এই আয়নগুলোর মধ্যে কিছু সামুদ্রিক জীবও মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। বাকিগুলো সমুদ্রের পানিতে জমা হয়ে থাকে। দীর্ঘকাল ধরে এই প্রক্রিয়া চলতে থাকায় সমুদ্রের পানিতে আয়নের পরিমাণ ক্রমশ বাড়তে থাকে। সমুদ্রের পানিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় সোডিয়াম ও ক্লোরিন। এই দুইটি মিলেই তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড, যাকে আমরা সাধারণ লবণ বলি। সোডিয়াম ও ক্লোরিনের পরিমাণ সমুদ্রের পানির প্রায় 90%। এই অধিক পরিমাণ লবণের কারণেই সমুদ্রের পানি লবণাক্ত। তবে আরও একটা প্রশ্ন এখানে উঠে আসে, নদীর পানি কেন মিষ্টি? আসলে নদীতেও বৃষ্টির পানির সাথে বিভিন্ন খনিজ পদার্থ আসে, তবুও নদীর পানি মিষ্টি থাকে কারণ নদী স্থির নয়, সবসময় প্রবাহিত হয়। আর এই প্রবাহের ফলেই নদী মাটি থেকে বিভিন্ন খনিজ পদার্থ ও লবণ কুলে নিয়ে সমুদ্রে ফেলে দেয়, ফলে নদীতে লবণ জমে থাকার সুযোগ পায় না। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।